নমস্কার বন্ধুরা, আজকে আমি চলেছি ইকো পার্কে। আজকে আমি একা নয়, আমার সঙ্গে আরও 4জন বন্ধু যাবে। তো আমি এখন সল্টলেক সেক্টর 5 থেকে ইকো পার্কে যাচ্ছি, বাকিরা ওখানে আসবে বিভিন্ন জায়গা থেকে। তো সেখানে গিয়ে আমরা মিট করব। আপনারা বিভিন্ন জায়গা থেকে যে আসতে চাইছেন, আপনাদের আমি কিভাবে আসবেন আপনারা সমস্ত ডিটেলস আপনাদের দেব। এবং আজকে আমরা 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করব এবং 2 নম্বর গেট দিয়ে বেরোবো। তার মাঝে যা কিছু দেখার বা খরচপাতি সমস্ত কিন্তু আপনাদের জানাবো। আপনারা যারা যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চাইছেন তাদেরকে সকলকেই বলবো আপনারা শুরুতে সেক্টর 5 চলে আসুন। শিয়ালদা থেকে যারা আসছেন মেট্রো ধরে সেক্টর 5-এ নামুন, এখান থেকে ডাইরেক্ট আপনারা ইকো পার্ক যাওয়ার বাস পেয়ে যাবেন। আর যারা হাওড়া থেকে আসছেন তাদেরকেও বলবো প্রথমে আপনারা শিয়ালদা চলে আসুন, শিয়ালদা থেকে সেক্টর 5 মেট্রোতে চলে আসুন এবং তারপরে আপনারা বাস ধরে নিন। আর যারা যারা দমদম থেকে আসবেন তারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। আর বিধাননগর স্টেশন থেকে যারা আসবেন তাদেরকেও বলবো আপনারা কিন্তু সোজা বিধাননগর থেকে সেক্টর 5 আসুন, সেক্টর 5 থেকে বাস চেঞ্জ করে আবার ইকো পার্কে চলে আসুন। এটাই হচ্ছে সবথেকে শর্ট রুট। তো এটা হলো অরেঞ্জ লাইন মেট্রো স্টেশন, যেটার ফাংশন এখনও কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়নি, কিছুটা পর্যন্ত মেট্রো চলছে। আর এটা হলো ইকো পার্কের বাস স্ট্যান্ড বলতে পারেন বা ইকো পার্ক মেট্রো স্টেশন। তো এটা খুব তাড়াতাড়ি কিন্তু চালু হয়ে যাবে, আপনারা পরবর্তীকালে খুব তাড়াতাড়ি আসতে পারবেন। এই লাইনটা কিন্তু পরবর্তীকালে এয়ারপোর্ট পর্যন্ত যোগ করা হবে। আমরা এখন ইকো পার্কের 4 নম্বর গেটের বাইরে আছি, একটু রেস্ট করছি। আমাদের একজন বন্ধু আসবে, তারপর আমরা ভেতরে এন্ট্রি করব। বদলে তুল দেখি, তুই এটা নে। আমরা কত ঠান্ডা খাচ্ছি দেখেন। বাদাম কি করতে দিচ্ছে এই গেছে রাজিদার পটার মতো, মানে ওগুলো বাদাম সুদূর কল্যাণী থেকে কাম মুছতে মুছতে আমরা এখন পার্কের ভেতরে এন্ট্রি করব। এখান থেকে আমাদের টিকিট কাউন্টার, টিকিট কেটে নিতে হবে। টিউসডে টু সানডে 12:30 থেকে 8:30, কাউন্টার ক্লোজিং টাইম 7:30, এন্ট্রি ফি 30 টাকা পার হেড। চিলড্রেন 3 বছর ঊর্ধ্বে, টিকিট রিকোয়ার্ড, মন্ডে ক্লোজ। এটা হচ্ছে 31 অক্টোবর 2025 পর্যন্ত গেট নম্বর 4 রোড। তো দেখতেই পেলেন শুধুমাত্র মঙ্গলবার কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে, বাকি দিন কিন্তু খোলা থাকে। না ভাইরাস কেন? ওইটাই তো। আমরা যে এখন 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করছি, এখানে কিন্তু শুরুতেই আপনাদের খাবারের দোকান রয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, আর আপনারা এখানে রেস্টুরেন্টও পেয়ে যাবেন। শুরুর থেকেই আপনারা খাওয়া দাওয়ার কোনো ধরনের অসুবিধা হবে না। আর ইকো পার্কের ভিতরে কিন্তু আপনি খাওয়ার দাওয়া নিয়ে যেতে পারবেন, কিন্তু কোনো ময়লা বা নোংরা এদিক ওদিক আপনারা ফেলতে পারবেন না সেখানে। আর ইকো পার্ক আগেই বললাম যে সোমবার আপনাদের বন্ধ থাকে, বাকি সব দিনই খোলা থাকে। 3 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেরই কিন্তু 30 টাকা করে শুধুমাত্র পার্ক ঘোরার জন্য টাকা লাগবে। পুরো পার্ক জুড়েই কিন্তু আপনাদের বিভিন্ন ডাইরেকশন ম্যাপ দেওয়া থাকবে বা অ্যারো সাইন দেওয়া থাকবে, সেগুলো দেখে আপনারা সমস্ত ডাইরেকশনটা ঘুরে নিতে পারবেন। এখানে পার্কের ভিতরে ঘোরার জন্য 30, আর এর জন্য টিকিট কাটলে ওটা আবার 30। এই যে এখানে আরো কিছু জন করতে পারি না, এইগুটাই লাস্ট। আরে আমার কাছে আছে ক্যাশ। টিকিট কাউন্টার ফর 7 ওয়ান্ডার্স, এন্ট্রি টিকিট 30 টাকা করে, যেমনটা পার্কের ভেতরে ছিল তেমনটাই। এন্ট্রি 7 ওয়ান্ডার্স। প্রথমেই শুরু হলো পিরামিড দিয়ে, ডু নট ক্লাইম্ব। এক্সিস্টের রাস্তা হচ্ছে এইটা। এনে মিশরে চলে এসেছি। টোটাল এখানে পিরামিড রয়েছে 3টা। এই একটা পিরামিড,
এটা একটা কি উটের মতো, এটা একটা পিরামিড। ঠিক আছে, এগুলো ইট দিয়ে তৈরি, আর নিচে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে, এগুলো রাতে জ্বলবে। আচ্ছা, এরপর আমরা দেখে নেব দ্বিতীয় ওয়ান্ডার্সটা। এইটুকু জায়গার মধ্যেই কিন্তু আপনাদের টোটাল যে 7টা ওয়ান্ডার্স আছে সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এটা হলো পেট্রা জর্ডন, এটা হচ্ছে 2nd নম্বর। আর খুব সুন্দরভাবে এই জায়গাগুলোকে তুলে ধরা হয়েছে। আর এর ডিটেলস এই ধরনের সামনে যে বোর্ডগুলো রয়েছে, যেমনটা আমরা অরিজিনাল দেখতে যাই এএসআই সংরক্ষিত যেরকম বোর্ড থাকে সেই আকারেই কিন্তু বানানো হয়েছে, এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু হিস্ট্রি রয়েছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই বোর্ডগুলো থেকে পড়ে জানবেন, এবং আপনাদের বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে তাদের নিয়ে গেলে তাদের জন্য একটা সুন্দর একদিনের ট্রিপ হবে, আর তারাও কিন্তু নতুন জিনিস সম্বন্ধে জানতে পারবে। এর ভেতরে এখানে খাওয়ার ক্যাফে টাইপের মতো করা আছে। এটা হচ্ছে পেট্রা জর্ডন। পেট্রা জর্ডনের পর এরপর যাব রিডিম ডি ক্রাইস্ট। এখানে রয়েছে রিডিম ডি ক্রাইস্ট, আমরা বাইরে থেকে আগে থেকে দেখেছি। রিডিম ডি ক্রাইস্ট রয়েছে। ইজ দ্য রিডিমার স্ট্যাচু। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন চারিদিকে বিশ্ব অশান্তি হয়েছিল তখনই এই স্ট্যাচুটা তৈরি করা হয়েছিল। আর এইখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ময়। ঠিক আছে, ময়ে ময়ে নয়, এগুলো হচ্ছে ময়। এগুলো হচ্ছে বড় বড় মাথা। এই ময় এখানে শুয়ে আছে একটা, এগুলো সব পাথরের তৈরি। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অবস্থিত চিলির ইস্টার আইল্যান্ডে অবস্থিত এই ধরনের মূর্তিগুলোকে বলা হয় ময়। এই ময়ের ইতিহাস সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে আমার মতে যেটা মনে হয় যে কোনো একটা সাম্রাজ্যের বিভিন্ন যে রাজাদের টেনিউর থাকে, তো তাদেরই অনুকরণে এই মূর্তিগুলো কিন্তু করা হয়েছে। এটা ভুলও হতে পারে, আপনারা যেটা সঠিক অবশ্যই সঠিক তথ্যটা দেবেন। আর ওখানে হচ্ছে তাজমহল। তাজমহলটা দারুণ লাগছে দেখতে। আচ্ছা, এর ভিতরে কিন্তু খাওয়ার দাওয়ার নিয়ে আসা যাবে, ঠিক আছে, কিন্তু যত্র জিনিস ফেলা যাবে না, ডাস্টবিন এরকম রাখা আছে। এটা হচ্ছে পেট্রা, হচ্ছে তাজমহল। জলের কাছে জল শুকিয়ে গেছে। শাহজাহানের মৃত্যুর পরের কি অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব। এখানেও পিসির ছবি তোলার আর কিছু পাবো। আমরা এখন তাজমহলের উপরে উঠে গেছি। তাজমহলটা একটু গোল হয়ে ঘুরে নেই। আগে এইখান দিয়ে ঢুকা যেত, এখন দড়ি দিয়ে বন্ধ করে দিয়েছে। অ্যাম্পেথেরিয়াম যাব, এটা চীনের প্রাচীর। যেখান দিয়ে চীনের প্রাচীর, প্রথমে চীনের প্রাচীর উঠে যাই, তারপরে অ্যাম্পেথেরিয়াম দেখাবো। তারপরে হয়তো দেখবো যে ঘরের থেকে প্রাচীর বড়। কিছুই নয়, কুরবান এসে এরকম করে দিলেই হবে। আর
চীনের প্রাচীর, এটা ইকো পার্কের প্রাচীর। গরিবের চীন। গরিবের চীন। এটা কিন্তু প্লাস্টিকের, ঠিক আছে? এই চীনের প্রাচীরটা হচ্ছে প্লাস্টিকের। এইখানে হচ্ছে চীনের প্রাচীরটা হচ্ছে প্লাস্টিকের, खोखला है, प्लास्टिक का है। ও চীনের প্রাচীর থেকে ঘর দেখা যাচ্ছে লোকের। জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল। ইয়েস। না না, ওটা জাপানিজ টেম্পল নয়, ওটা জাপানিজ টেম্পল নয়। ওই আমরা এখন এখানে টুরিস্ট। ইয়েস। এইখানে পাশে আলো জ্বলে গেছে। চীনের প্রাচীর শেষের পথে চীনের প্রাচীর থেকে একদম পা বাড়ালেই সোজা তাজমহল, কোথাও যেতে হবে না, সোজা তাজমহল। সময়টা আমার সব থেকে শেয়ার লাগছে। এটা হচ্ছে অ্যাম্পিথেরিয়াম, কি জানি ঠিক বলছি কি ভুল বলছি। এবার এটা কলোজিয়াম, কলোজিয়াম এমপি থিয়েটার। আগে দেখেলি তারপরে, আগে এটা দেখেলি। এটা মনে হয় গোলা ঢুকতে হয় নাকি? এতে মনে হয় গোলা ঢুকতে হয়। ষাঁড়ের যুদ্ধ, ষাঁড়ের যুদ্ধ না, এই তো এখান দিয়ে রাস্তা করা আছে, এই যে গাঁড়, এই তো। ইয়াস, এটা হচ্ছে এই দেখ, এইখানে সিংহ বাঘ আছে। এইখানে মানুষকে ছেড়ে দেওয়া হতো, মানুষকে ছেড়ে দিলে লাফিয়াতে আসতো, মাথাটা তো খেত। হ্যাঁ, এখানে লোকও বুঝে আছে। হ্যাঁ আচ্ছা, এটা মজা দেখ। হ্যাঁ, মারো মারো সালে গো মারো। বাস, এখন আমাদের 7টা আশ্চর্য দেখা হয়ে গেছে। এরপর আমরা বেরোবো। আমরা এক্সিস্ট যে পথটা আছে সেই পথের সোজাকে চলে এসেছি। আমরা ঢুকেছিলাম এই খালটা পেরিয়ে অন্য দিক দিয়ে, আবার বেরোচ্ছি আমরা এই পাশ দিয়ে। 7 ওয়ান্ডার্স থেকে এখন এক্সিস্ট হয়ে গেলাম, বাহির। হ্যাঁ, এবার সাইকেল সিস্টেম করা আছে, সাইকেল নিয়ে ঘুরতে পারিস। কোনটা দিয়ে গেলে ভালো হবে? তুই আর হেঁটে হেঁটে এদিকে চলে আসছি। এটা হচ্ছে বাচ্চাদের পার্কের কাছে।
এখানে টয়লেট আছে, দেখা আছে দেখুন, ওই যে ওইটা টয়লেট। এইখানে ইকো পার্কে কি কি পাখি দেখা যায় এটা আছে। আর এখান থেকে সাইকেল ভাড়া নেওয়া যেতে পারে। 30 মিনিটের জন্য 150, রিফান্ডেবল ডিপোজিট আছে 350 টাকা। সাইকেল দুজন করে করে। এইরকম নানান অ্যাক্টিভিটি রয়েছে ইকো পার্কের ভিতরে, যেখানে আপনারা এবং আপনাদের যদি বাচ্চাদের নিয়ে আসেন সেটা খুব সহজেই আপনারা এই অল্প টাকার বিনিময়ে করতে পারবেন। আমরা এতদূর চলে এসেছি, এখানে পুরো লেখা আছে কোন দিকে কি আছে। টয় ট্রেন, বাটারফ্লাই গার্ডেন তো পেরিয়ে এসেছি, 7 ওয়ান্ডার্স দেখে নিয়েছি, আইফেল টাওয়ার বাম দিকে আছে, আর সোলার ডোম আছে। ওই আইফেল টাওয়ার দেখতে যাবি? আইফেল টাওয়ার দেখতে যাবো দিকে। রেন ফরেস্টে কি ঢুকতেছ? ये रेन फॉरेस्ट है, বনে ঢুকতেছু এখন সন্ধ্যাবেলা? বিড়ি খাবি বলে নাকি? ভিতর দিয়ে চলে এসছি। ও এদিকে এটা হচ্ছে শাওয়ার এরিয়া, মানে এখানে পুরো চারদিক থেকে হয়, ওর মাঝখান দিয়ে যেতে হবে। এখন শাওয়ার এরিয়া বন্ধ হয়ে গেছে, কোনো শাওয়ার এখন হচ্ছে না। এখানটা পুরো একদম বাষ্পের মতো পুরো জল বেরায়, এখান দিয়ে আসলে পুরো ভিজে ভিজে যাবে। এটা পুরো শাওয়ার এরিয়া, বন্ধ করে দিয়েছে এখন শাওয়ার। এখানেও রয়েছে মে আই হেল্প ইউ শাওয়ার এরিয়া দিকে। আর এটা হচ্ছে জোড়া মন্দির। নকল জোড়া মন্দিরের কাছে চলে এসছে এখন, বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পওয়ালা জোড়া মন্দির, কিন্তু সুন্দর ডেকোরেট করা আছে চারপাশটা। এটা হচ্ছে রোজ গার্ডেন। জিল পাড় এদিকে চলে এসছি। মিউজিক্যাল ফাউন্টেন, এদিকে টয়লেট, 7 ওয়ান্ডার্স দেখা হয়ে গেছে, বাটারফ্লাই গার্ডেন দেখে নিয়েছি, আর হার্বাল গার্ডেন যাব না, সোলার ডোম পয়সা নেই এখন, আইফেল টাওয়ার বাম দিকে দেখা যাক যাব, আর জাপানিজ গার্ডেন যেটা ওটা পরে একদিন ঢুকবো ওখানে, ঠিক আছে। এখন আমরা ঝিল দেখব, মিস্ট গার্ডেন। এখনকার ফোনে সব নাইট সেন্সিটিভ তো, আমি বলে দিই ফোনে সে পাক করে জলে পড়ে যাবে। ওইদিকে ইকো পার্কের ওই সেই আইফেল টাওয়ার, কত দূর কে যাবে? ওইখানে সোলার ডোম আছে, ওই যে সোলার ডোম। যে ট্রেনে হচ্ছে টায়ারে পাম্প দেওয়া যায়, এইটা হচ্ছে গেট বাড়ানো। চ বেরিয়ে যাই,
তো আমরা এখন 4 নম্বর গেট থেকে হেঁটে হেঁটে 2 নম্বর গেটের কাছে চলে এসেছি। আমাদের টোটাল টাইম লাগলো প্রায় 2 ঘন্টা মতো। আমরা অনেক কিছু দেখলাম ভেতরে। আপনারা পরবর্তীকালে যারা আসবেন অবশ্যই এই ট্রিপটা করবেন। আমরা এখন 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাব। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। বাই বাই।